স্বামী যদি ইন্তেকাল করে স্ত্রী ধরতে পারবে, ছুঁইতে পারবে, গোসল করাইতে পারবে, পুরা শরীর ধরতে পারবে, অনুমতি আছে। কিন্তু স্ত্রী যদি ইন্তেকাল করে, ও দোস্ত খেয়াল রাখেন, আপনার সাথে স্ত্রী সম্পর্ক 50 বছরের, স্ত্রী যদি ইন্তেকাল করে স্বামী দূর থেকে দেখতে পারবে, স্বামী ধরতে পারবে না, স্বামীকে ধরার অনুমতি নাই। আপনার স্ত্রী ইন্তেকাল করেছে, স্বামীর জন্য অনুমতি আছে চেহারাটা দেখার জন্য, কিন্তু স্ত্রীর চেহারা ধরার অনুমতি নাই। সারা জিন্দেগি স্ত্রীকে আদর করেছে, সোহাগ করেছে, ইন্তেকাল করেছে, চলো চলো একবার কপালে চুমু খাই, হাতের মধ্যে চুমু খাই, জড়ায়া ধরি, তুমি চলে গেলা, জড়ায়া ধরার অনুমতি নাই। আপনি বলবেন স্ত্রী স্বামীকে ধরতে পারবে, ছুঁইতে পারবে, দেখতে পারবে, স্বামী স্ত্রীকে দেখতে পারবে, ধরতে পারবে না। পার্থক্যের কারণ কি? কারণ হলো এই, স্ত্রী যখন ইন্তেকাল করে স্বামীর জন্য কোনো ইদ্যত নাই। ইদ্যত মাত্র 3 দিন, সুখ পালন করতে পারে 3 দিন। স্বামী আপনার 3 দিন পরে অন্য জায়গায় বিবাহ করতে পারবে, কিন্তু স্বামী যখন ইন্তেকাল করবে স্ত্রী কিন্তু তার স্ত্রী থেকে ছড়ে যায় না, স্ত্রী বাকি থাকে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হয়। স্বামী যদি ইন্তেকাল করে স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। স্বামীর বাড়িতে তাকে থাকতে হবে, বানাও সিঙ্গার করতে পারবে না, অর্থাৎ স্বর্ণের চেন, স্বর্ণের আংটি, স্বর্ণের যে দুল আছে, স্বর্ণের যে বালা আছে, এগুলা পড়তে পারবে না, সাজুগুজু করতে পারবে না, বিউটি পার্লারে যাইতে পারবে না, বাজারে সদাই করার জন্য বাজারে যাবে না, শপিং মলের মধ্যে যাবে না, বেড়াইতে যাবে না, দাওয়াত খাইতে যাবে না। 4 মাস 10 দিন নিজের স্বামীর বাড়ির মধ্যে থাকবে। 4 মাস 10 দিনে অন্য কোথাও বিবাহের প্রস্তাব দিবে না, তাকেও বিবাহের প্রস্তাব দিবে না। এই 4 মাস 10 দিন তার স্বামীর ইদ্যতের মধ্যে থাকবে। এই জন্য স্বামীকে ধরার অনুমতি আছে, স্বামীকে ছোঁয়ার অনুমতি আছে, স্বামীকে ধরার অনুমতি আছে, স্বামীকে দেখার অনুমতি আছে, কিন্তু স্বামীর জন্য স্ত্রীকে দেখার অনুমতি আছে, স্ত্রীকে ধরার অনুমতি নাই।